কেউ দিচ্ছেন সোনা, কেউ বাসার জিনিসপত্র, কেউ বা বছরের সঞ্চয়। শিশুদের হাতেও দেখা গেছে ভাঙা মাটির ব্যাংক। নিজেদের জমানো টাকা তুলে দিচ্ছেন অচেনা মানুষের জন্য। মার্চ মাসে ঈদের দিনই এমন দৃশ্য দেখা গেছে কাশ্মীর জুড়ে। নিজের সম্বল তুলে দিচ্ছেন যুদ্ধাহত ইরানের নাগরিকদের সহায়তার জন্য। গত ২১শে মার্চ ঈদের দিনের আনন্দেই লুকিয়েছিল এক অপ্রত্যাশিত ত্যাগের গল্প। বুদগাম, শ্রীনগর, বারামুল্লা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় স্থাপিত সংগ্রহ পয়েন্টে স্বেচ্ছাসেবীরা এসব সহায়তা গ্রহণ ও নথিভুক্ত করেন। পরিবারগুলো তাদের সঞ্চয়ের অংশ, তামার বাসন, এমনকি গবাদি পশু দান করেছেন। শিশুদের মধ্যে অনেকে তাদের মাটির ব্যাংক ভেঙে জমিয়ে রাখা অর্থ তুলে দিয়েছে। দোকানদার ও ব্যবসায়ীরাও দৈনিক আয়ের একটি অংশ দান করেছেন। কয়েকদিন আগে ভারতের ইরানের দূতাবাসে সাহায্যের অর্থ জমা দেওয়া হয়, যার পরিমাণ প্রায় $৬৪ মিলিয়ন। এর বড় অংশই এসেছে ছোট ছোট দানে। তবে এই মানবিক উদ্যোগ নিয়েও চলছে প্রশ্ন। ভারতীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে কিছু অনিয়ন্ত্রিত তহবিল সংগ্রহ ভুল হাতে চলে যেতে পারে। অতীতেও এমন অভিযোগ ছিল। কাশ্মীরের জনসংখ্যার প্রায় ১০-১৫% শিয়া সম্প্রদায় হলেও এই সহায়তা কার্যক্রমে সুন্নি পরিবারগুলোর অংশগ্রহণও উল্লেখযোগ্য। অনেক পরিবার ঈদের ব্যয় কমিয়ে সেই অর্থ ইরানের জন্য বরাদ্দ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও চিকিৎসকরাও ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়ে মেডিকেল কিট ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেছেন। এই আবেগের পেছনে আছে শতাব্দী প্রাচীন সম্পর্ক। পারস্য থেকে আগত সুফি সাধক মীর সাইয়্যেদ আলী হামাদানির হাত ধরে কাশ্মীরে ছড়িয়ে পড়ে ধর্মীয় সংস্কৃতি, শিল্প ও ভাষার প্রভাব। আর সেই কাশ্মীরের আরেক নাম কিন্তু লিটল ইরান। গোলাম রাব্বানী, টাইমস টুডে।